আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তাই আমরা আজকে চলে আসলাম ঢাকা শ্যামবাজার পেঁয়াজ, রসুন, আলু, আদার পাইকারি আড়তে। পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব পেঁয়াজ, রসুন, আলু, আদাকে কিরকম দামে বেচা বিক্রি করছে। দর্শক বন্ধুরা সাথে রাখবেন এবং আমাদের এবিএন মাল্টিমিডিয়া চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম নিত্য প্রয়োজনীয় খবরাখবর দেখার জন্য। তাই দর্শক বন্ধুরা সাথে থাকুন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। অবস্থা ভালো আছে? বেচা কিনা কি অবস্থা? পেশা আছে, মোটামুটি আছে। মোটামুটি আছে, হ্যাঁ। জি। ও, কাস্টমারের চাহিদা কিরকম? চাহিদা বাজার আজকে একটু বেশি, কালকা থেকে আসা বাজার একটু বেশি। মালার আমদানি কিরকম ভাই? আমদানি কম। মালার আমদানি কম, হ্যাঁ। জি। ও, সব মিলিয়ে আপনার কাছে কোন কোন জায়গার ফাইল আছে? ফরিদপুর, রাজবাড়ী। ফরিদপুর, রাজবাড়ী, হ্যাঁ। এই আমরা সর্বপ্রথম আপনার ভিডিও দেখছি, এটা কোন জায়গার ফাইল? ওইটা ফরিদপুরের। ফরিদপুরে, হ্যাঁ। জি। এটা কত চলছিল? 43 টাকা। 43 টাকা। জি। 43 টাকা। জি। গত দুদিন আগে দামটা কেমন ছিল? গত ছিল 40, 41, 42। এখন 42, মানে আজকে দাম বাড়তি। আচ্ছা, 1 টাকা বেশি মনে হচ্ছে। বাড়তি মূলত কারণ কি বাড়তি? আমদানি কম। আমদানি কম, না? জি। সামনে বাড়ার সম্ভাবনা আছে নাকি? না, খুব একটা পারবে না। বাড়বে না, হ্যাঁ। আচ্ছা, আমরা আর দেখতে পাচ্ছি ভাই, এটা কোন জায়গার প্রাইস? রাজবাড়ী। রাজবাড়ী, হ্যাঁ। জি। এটা কত চলছিল? 45, 46। 45, 46। জি। রাজবাড়ী 45, 46। কালকে দামটা কেমন ছিল? কালকা ছিল 40 টাকা। 40 টাকা, আজকে বাড়তি, হ্যাঁ। আজকে বাড়তি। যে আমরা দেখতে পাচ্ছি ওই পাশে, এটা ওটা কোন জায়গা? ওটা ফরিদপুরের। ফরিদপুরে কত চলছিল? ওটা 44 টাকা। 44 টাকা, হ্যাঁ। রসুন এটা কোন জায়গা? এই যে লাল বস্তা দেখতে পেলাম, ওলদা ওলদা কোন জায়গা? ফরিদপুর। ফরিদপুর, হ্যাঁ। জি। এটা কত চলছিল? এটা 70 টাকা, 70 টাকা তো। 70 টাকা। জি। রসুনের দাম বাড়তি না কম? একই লেভেল, এটা একটু একই দাম level। কম। সাদা এটা কোন জায়গা? এটা 65 টাকা, এটা ফরিদপুরের। ফরিদপুরে, হ্যাঁ। জি। এটা এটা দাম কম, এটা 50 টাকা। 50 টাকা। বা এটা কারণ কি? এই যে আমরা দেখতে পাচ্ছি এটার এটাতে একই, না, এটা একটু ফাটা। ওটা একটু নরমাল, হ্যাঁ। জি, নরমাল। নরমালটার দাম কম, হ্যাঁ। দাম কম। সব মিলিয়ে আজকে পেঁয়াজ, রসুন হুম। দুটোর দাম, পেঁয়াজের দাম বেশি, রসুনের দাম একটু কম, হ্যাঁ। হ্যাঁ, এটার দাম 1 টাকা বেশি, গতকাল থেকে একটু বেশি আছে। রসুনের দাম সামনের দিকে বাড়ার সম্ভাবনা আছে নাকি? পারবেন। বাড়বে না, হ্যাঁ। এই যে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ এবং রসুন, হ্যাঁ, যাই দাম আছে, কৃষক কি তাদের ন্যায্য দাম পাচ্ছে নাকি? না, পেঁয়াজের বাজার 50 টাকা নিতে মূল্য পাবে। আর রসুন? রসুনের বাজারটা ঠিক আছে, রসুনের জানি না। পেঁয়াজের বাজার যদি 50 টাকা হইতো তা কৃষকের মোটামুটি একটু সুবিধা হইতো, হ্যাঁ। কিন্তু কৃষক তো বেচতে পারতেছে না, কৃষক তো দাম কম হইতেছে। আপনারা কি এগুলো কমিশন ব্যবসা করেন? হ্যাঁ, কমিশনে। পেঁয়াজ থেকে কয় টাকা নেন? মানে কৃষক থেকে কয় টাকা নেন? কৃষক থেকে 1 টাকা। 1 টাকা। আর ব্যাপারী? ব্যাপারী কৃষক একই। আর একই। পাইকারের কাছে হইলো পাইকারের কাছ থেকে কয় টাকা? 40 পয়সা। 40 পয়সা। 40 পয়সা, হ্যাঁ। আর রসুনের ক্ষেত্রে 1 টাকা। 1.5 টাকা, জি। হ্যাঁ। এই যে আমরা কিছুদিন মানে ধরে শুনি, হ্যাঁ, জি। মানে ইন্ডিয়া থেকে নাকি পেঁয়াজ আসবে, বাংলাদেশ নাকি অনুমোদন দিবে, হ্যাঁ। হ্যাঁ। যদি ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসে, হুম। মানে বাংলাদেশ কৃষকের জন্য কি ক্ষতিগ্রস্ত হবে না লাভ হবে? না, কৃষকের জন্য ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসার জন্য ভালো হবে। ব্যবসার জন্য ভালো হবে, হ্যাঁ। ব্যবসার জন্য ভালো হবে। ইন্ডিয়ান মাল আসলে বেচা কেনা বাড়ে, বাড়ে, হ্যাঁ। আর ইন্ডিয়ান মাল না আসলে বেচা কেনা কম থাকে। পাশাপাশি কৃষকের জন্য লস। কৃষকের জন্য লস, হ্যাঁ। কৃষকের জন্য লস। আচ্ছা, আপনার কৃষকের সাথে ইন্ডিয়ান মাল আইপি না দিয়ে ভালো, আইপি না দিলে ভালো, আর হ্যাঁ। ব্যবসার জন্য হইলে ইন্ডিয়ান মাল দেওয়া দরকার। মানে আপনার মতামত ইন্ডিয়া থেকে মাল না আসলে ভালো, আমাদের ব্যবসার জন্য ইন্ডিয়ান মাল আসলে ভালো, হ্যাঁ। কিন্তু কৃষকের স্বার্থ দেখলে ইন্ডিয়ান মাল না আসলে ভালো। এই যে আমরা এখন পর্যন্ত আপনার রিপোর্ট নিলাম, হ্যাঁ, জি। পেঁয়াজ অথবা রসুন, হ্যাঁ, যাই আছে, কেউ যদি আপনার কাছ থেকে অনলাইনের মাধ্যমে বা সরাসরি মাধ্যমে নিতে চায়, জি। দিতে পারবেন? হ্যাঁ, দেওয়া যাবে। নাম্বারটা বলেন তো। 01711936825। আর ঠিকানা? নিউয়াল মাস্টার, শ্যামবাজার, ঢাকা। বাজার, ঢাকা। আপনার এই নাম্বারে কৃষক, ব্যাপারী উভয় যোগাযোগ করতে পারবেন, হ্যাঁ। এটা তো অলওয়েজ খোলা থাকে। হ্যাঁ, অলওয়েজ খোলা থাকে। মিনের সামনে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম? আমদানি তো ভালোই হয়, কিন্তু যদি বৃষ্টি করে নেওয়ার কারণে বেচা কিনা কম হয়। বেচা কিনা কম, হ্যাঁ। সব মিলে আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে? আমাকে ফরিদপুর, রাজবাড়ী পেঁয়াজ। ফরিদপুর, রাজবাড়ী পেঁয়াজ। পেঁয়াজের বাজার কিরকম আছে? পেঁয়াজ বাজার আজকে আমরা বেশি 40 থেকে 44। 40, মানে বাড়তি না কম? বাড়তি না কম? একই ভাবে আছে। একইভাবেই আছে, হ্যাঁ। আমরা দেখতে পাচ্ছি এটা কোন জায়গার পেঁয়াজ? এর ভরপুর পেঁয়াজ। ফরিদপুরের পেঁয়াজ, হ্যাঁ। আজকে কত চলছিল? এর 40 টাকা, আর অন্য জায়গায় মোটামুটি 40 টাকা।
40 টাকা, এটা ফরিদপুরের মোটা এটা 40 টাকা একটু মোটা, হ্যাঁ, আর এটা মোটা আর ওটা একটু চিকন, হ্যাঁ? চিকন। এটা কোন জায়গা? এই তো এই দুলের একই, এটা 40 টাকা দুটো এটা একটু ছোট সাইজের, হ্যাঁ? ষোলো সাইজ যে আমরা দূরে দেখতে পাচ্ছি, এটা কোন জায়গা? ফুরফুরি পেঁয়াজ। ফরিদপুরে, হ্যাঁ? এটা কি মাদারও? এটা মাদার, এটা 42 টাকা থেকে 43। 42-43 টাকা, হ্যাঁ? 43 গত এক সপ্তাহে দামটা কেমন ছিল? হ্যাঁ? এক সপ্তাহে দামটা কেমন ছিল? ওই এক সপ্তাহ আগে একটু বাড়তে ছিল, এখন একটু কমছে আর কি। একটু কম। গতকাল 2-3 দিনে একই ভাবে আছে, বৃষ্টির কারণে মনে করো কি বেচা কেনা কম হয়। কাস্টমার চাহিদা কিরকম? চাহিদা একটু কম আছে, বৃষ্টির কারণে তো মনে করো বরিশাল মাল যেতেছে না, কোরআন যেতেছে না। ওই যে আমরা ফিশে দেখতে পাচ্ছি, এটা কোন জায়গা প্লেস? ও একদম ওটা ওখানে ফিশে আছে যা চলুন ফরিদপুর সব ফরিদপুর পেয়েছি। আজ পাবনা পেয়ে যাবো নাই। নাই, হ্যাঁ? আর এটা ওই যে ফরিদপুর সব ফরিদপুর। সব ফরিদপুর। হ্যাঁ। আপনার কাছে আজকে সব ফরিদপুরের ফেস। ফরিদপুর পেয়েছি বেশি আমাকে। ও, এটার দাম কি সামনের দিকে বাড়ার সম্ভাবনা আছে নাকি? আল্লাহ জানে, সামনে তো যদি বেচা কেনা বাড়ে তাহলে বেশি বাড়তে পারে। এটা তো আল্লাহ জানে, কাঁচা পাত তো তাকে গতিতে চলে, বুঝছো? পেঁয়াজের দাম বাড়লে দাম বেচা কিনেও ভালো। বেচলে তো দাম সবারই ভালো। যারা মনে বেচা কিনা ভালো। করছে বড় পাইকার গো ভালো, এগো ভালো, যারা ব্যবসা লাভ করতে হবে। মোকামের দাম বেশি, এখানে কম দাম, লস হয়। আপনার কাছে রসুন আছে নি? হ্যাঁ? রসুন এটা কোন জায়গা? নাটোরের বেতন 70 টাকা। 70 টাকা। রসুনের বাজারটা এক সপ্তাহ আগে, 2 দিন আগে কেমন ছিল? দিন আগে একটু বেশি আসছিল, বেশি আছিল, হ্যাঁ? এখন একটু কম। একটু কম। আর এটা কোন জায়গা? এটা তো নাটোর, এটা তো চায়না, হ্যাঁ? চায়না কত চলছে? চায়না 120 থেকে 25 টাকা। 120 থেকে 125, হ্যাঁ? চায়না বাজার বাড়ছে না কম? চায়না বাজার একটু কম। কম, হ্যাঁ? আর এটা কোন জায়গা? একই, হ্যাঁ, বস্তার কালার ডিফারেন্ট, হ্যাঁ? হ্যাঁ, এটা কোন জায়গা রসুন? সাদা? এটা মনে হয় ফরিদপুর। ফরিদপুরে, হ্যাঁ? একটু নরমাল, হ্যাঁ? নরমাল। Normal এটা কত? হলো মানে আমাকে শ্যামবাজারের মধ্যে মিডিয়াম এসে ওর বড় আছে আরো, হ্যাঁ। আর মোটো আছে। এটা কত চলছে? এটা রেটে ব্যস্ত আছে কত? 70 দিন 70 টাকা, হ্যাঁ? সব মিলিয়ে, হ্যাঁ, আজকে পেঁয়াজ এবং রসুনের বাজার বাড়তি না কম? একই ভাবে আছে কয়দিন ধরে। একইভাবে, হ্যাঁ? হ্যাঁ। সামনের দিকে বাড়ার সম্ভাবনা আছে নাকি? এটা তো আল্লাহ জানে, বা কাঁচা পাল্টার গতিতে চলে, আমদানি বেশি এরকম, আমদানি কম হলে বাড়ে, বেচা কিনা বাড়লে বাড়ে, বেচা কিনা যত টাড়া অত বাড়ে আর কি। পেঁয়াজ আপনারা কমিশনের ব্যবসা করেন না? পেঁয়াজ কমিশনের ব্যবসা করেন না? কমিশন ব্যাপারী থেকে কয় টাকা নেন? পেঁয়াজের ব্যাপারীদের নেয় কাছে 1 টাকা, আর পাইকারের কাছে 40 পয়সা। 40 হয়েছে, হ্যাঁ? আর কৃষকের কাছ থেকে? কৃষক দেখেন যে আনে, ব্যাপারী যে আনে। আর রসুনের ক্ষেত্রে? রসুন আমাদের দুনো পার্টি থেকে 1 টাকা 1 টাকা, 150 পয়সা করে, 150 পয়সা করে। এই যে তখন পর্যন্ত ভিডিও করলাম, ভিডিও দেখে যদি কেউ মনে করেন পেঁয়াজ অথবা রসুন নিতে চায়, দিতে পারবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনার ঠিকানা এবং দোকানের নামটা বলেন, নাম্বারটা দেন। বাণিজ্য শ্যামবাজার লালকুটি ঘাট, আর আমার নাম্বার হলো 01718415966। এটা কলেজ খোলা থাকে? আমরা সবসময় খোলা থাকি। সবসময় এই নাম্বারে যোগাযোগ করলে খাবো তো? হ্যাঁ, পাইবেন। দর্শক, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কৃষক ব্যাপারী আপনারা যারাই আছেন, মাল ক্রয় বিক্রয় করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। আপনি মিলের সঙ্গে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা।